প্রিয় বন্ধুরা, এই যে নুয়ে পড়া একটি বড়ই গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা দেখলে শৈশবের কথা মনে পড়ে যায়। শৈশবে আমরা নুয়ে পড়া আম গাছ, জাম গাছ এবং বড়ই গাছ থেকে ফল পেড়ে বন্ধুরা মিলে আনন্দ করে খেতাম। এই বড়ই গাছটা দেখে আমার সেই শৈশবের কথা মনে পড়ল। বন্ধুদের সাথে কিশোর বেলায় আমরা এরকম গাছ থেকে বড়ই পেড়ে ধনিয়ার পাতা, মরিচ, পেঁয়াজ দিয়ে পাটায় ছেঁচে খেতাম, যে খাওয়ার সেই যে একটা আনন্দ, সেই আনন্দ এখন আর পাই না। এই নুয়ে পড়া গাছ থেকে বড়ই পেড়ে খাওয়ার একটা অনুভূতি আলাদা। শৈশবের কথা মনে পড়ে গেল এই গাছটা দেখে। খুবই ভালো লাগবে। আজ ২১শে মাঘ, এই সময়ে এই বড়ই গাছের পাতা এবং বড়ই প্রায় একই রকম দেখা যায়, সবুজ এবং প্রাণবন্ত হয়ে থাকে। বড়ই পাতা আর বড়ই গাছ একেবারে প্রায় সমান সমান হয়ে থাকে, সবুজের সমারোহ দেখা যায়, দেখতে খুবই ভালো লাগে। দেখুন গাছটা ওই উপর থেকে, গাছটা দেখতে খুবই ভালো লাগে। দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। সেই কারণে আমি মূলত এই গাছটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখুন, এই যে খুবই ভালো লাগে না? শৈশবের কথা মনে পড়ে গেল। এই গাছ থেকে আমি বড়ই অবশ্য তুলে খাবো না, কারণ এটা হয়তো সংরক্ষিত এবং মালিকানা। তো এই গাছটা দেখে আমার খুব ভালো লাগলো এবং শৈশবের কথা মনে পড়ে গেল বলে আমি এই বড়ই গাছটা আপনাদের সামনে তুলে ধরলাম। শিশুরা যখন এই গাছ থেকে বড়ই পেড়ে খায়, গাছে উঠতে হয় না, কোনো কষ্ট করতে হয় না, নিচ থেকেই একেবারে ২ বছরের বাচ্চাও এইখান থেকে বড়ই তুলে খেতে পারবে। দেখে আমি খুবই চমৎকৃত হলাম। আমার ভালো লাগলো, শৈশবের কথা মনে পড়লো। এই কারণে এই ভিডিওটা তুলে ধরলাম। প্রিয় বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর দৃশ্য এবং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি গ্রাম বাংলার সুন্দর সুন্দর দৃশ্য এবং জীবনের গল্প তুলে ধরি আমার পেজে। আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।